বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিশালগড়ের করইমুড়া এলাকা পরিদর্শনে যান। সম্প্রতি সেখানে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হন স্থানীয় পার্টির নেতা মোশাররফ হোসেন। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার বাড়ির, লুটপাট করা হয় স্বর্ণালংকার সহ নগদ অর্থ এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার তার বাড়িতে গিয়ে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন প্রতিনিধিরা। বিরোধী দলনেতা ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে, রাজ্য নেতৃত্ব ভানুলাল সাহা এবং মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। এই করইমুড়া গত 17 তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল পার্টি অফিসে। এটা ইতিমধ্যেই ত্রিপুরাবাসী সবাই জানেন যে সেখানে দিন দুপুরে একটা পুলিশের অনুমতি নিয়ে একটা প্রোগ্রাম করা, তার উপরে শাসক দল হামলে পড়ে এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সেদিন পার্টি অফিসের উপরে তারা হামলা চালায়, মোটরসাইকেল এবং আরও অন্যান্য সম্পত্তি ধ্বংস করে। সেখানে আমাদের লোকজন একটু বেশি ছিল বলে সেদিন পার্টি অফিসের ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু বাইরে থেকে যতটুকু ক্ষতি করা যায় সেদিন করেছে। সেই ঘটনার পর তারা এখানে এই করইমুড়াতে, এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, দল বেঁধে এসে প্রায় 1 ঘন্টা ধরে এই বাড়ির সবটা লুটপাট করে। এই পরিবারে একটা ছেলের বিয়ের সমস্ত আয়োজন চলছিল। তো স্বাভাবিকভাবে যে কোনো মধ্যবিত্ত পরিবারে যদি ছেলে বা মেয়ের বিয়ে হয় আমাদের সমাজে, সেখানে তারা নানা ধরনের আয়োজন করে, স্বর্ণালংকার থেকে শুরু করে টাকা পয়সা, কাপড় চোপড়, অন্যান্য। আমরা আজকে দেখেছি সব কোটি আলমারি, সব কোটি লকার এবং অন্যান্য এগুলি যেগুলো লুট করে নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে গেছেই, আর বাকিগুলোকে বের করে এগুলোকে নষ্ট করে জল টল ঢেলে দিয়ে যাতে এটা ব্যবহার না করতে